আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনার রেসিপি। অনেকেই কিন্তু কলিজা ভুনাটাকে অনেক বেশি পছন্দ করেন ভাত, রুটি কিংবা পরোটার সাথে। আর একটা পারফেক্ট কলিজা রেসিপি কিন্তু সবাই খুঁজছেন, যেহেতু এখন কুরবানি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 পাউন্ড পরিমাণে গরুর কলিজা। আপনারা কিন্তু সেম ওয়েতে খাসির কলিজা দিয়েও রান্না করতে পারবেন। তো কলিজাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে এখন চুলায় একটা প্যান বসিয়ে তারপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এখানের মধ্যে আমি কলিজাটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার ফলে কিন্তু কলিজা থেকে যদি এক্সট্রা ময়লা থাকে সেগুলো বের হয়ে যাবে। তো সবগুলো কলিজাটাকে এখন আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ঘড়ি ধরে 5 মিনিট এটাকে সিদ্ধ করে নিব। 5 মিনিটের বেশি কিন্তু এটাকে সিদ্ধ করতে যাবেন না, তাহলে কলিজাটা শক্ত হয়ে যেতে পারে। তো 5 মিনিটের মধ্যেই কিন্তু দেখতে পারবেন কলিজার উপর দিয়ে এরকম ময়লা বা তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে পানিটাকে ছেঁকে শুধুমাত্র কলিজাটাকে নিব আমি। তো পানিটা ছেঁকে কলিজা নেওয়া শেষ। এখন এখানের মধ্যে দেখতে পারবেন এরকম এক্সট্রা একটা চামড়া থাকবে। তো এইটাকে আমি উঠিয়ে ফেলবো। এইটা উঠিয়ে ফেলার ফলে কিন্তু কলিজাটা রান্নার পরে আর শক্ত হয়ে যাবে না। প্রতিটি কলিজা চেক করে আমি এই এক্সট্রা আবরণটাকে উঠিয়ে ফেলবো। তো এখন এটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এগুলোকে এরকম মিডিয়াম সাইজে ছোট করে কেটে নিয়েছি। তো এখন এগুলোকে আমি রান্না করব। এটা রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। তারপর আমি এখানের মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, লং আর কিছু গোলমরিচ। এগুলো আমি 5-6টার মতো করে দিয়েছি। তো এখন এগুলো দিয়ে তেলের মধ্যে তারপর এগুলোকে একটু নেড়ে দিতে হবে। তো যখন এগুলো একটু ফুটতে শুরু করবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণে। এরকম ভুনা রান্নার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে এখন এটাকে নেড়ে মিশিয়ে নিব। তো যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে রসুন বাটা। তারপরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে আদা বাটা। এই দুইটা উপকরণ দিয়ে এখন এটাকে আবারও খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এই কাজগুলো যদি ধাপে ধাপে করা হয় রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। তো এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। ঝাল আপনারা যেরকম খান সেরকম দিবেন। তো এখন ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানের মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এখানের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে পানি দিয়েছি আমি। কিছুক্ষণ পর দেখতে পারবেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। তো এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেক বেশি লোভনীয়। তো এখন এখানের মধ্যে আমি যে কলিজাটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। কলিজা দিয়ে এখন মশলাটাকে আর কলিজাটাকে খুব সুন্দর মতো আলতো হাতে মিশিয়ে নিতে হবে। কলিজার মধ্যে আমি কিছু পরিমাণে আলু ইউজ করব। এখানের মধ্যে আমি বড় সাইজের 2টা আলুকে নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরা করে। তো সেইগুলো দিয়ে এখন এটাকে ভালো মতো মিশিয়ে দিব। সাথে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। যেহেতু কলিজাটাকে আমরা একটু ভুনা টাইপের করব, তো কিছুক্ষণ পর ঢাকনাটাকে উল্টিয়ে এটাকে খুব সুন্দর মতো নেড়ে দিতে হবে। লাস্ট পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া ফাঁকি করা। আর দিয়ে দিব 5-6টার মতো গোটা কাঁচামরিচ। ভয়ের কিছু নেই, এই কাঁচামরিচ থেকে কিন্তু ঝাল বের হবে না, এগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য। সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পেঁয়াজ কুচি। লাস্টে দিয়ে কিন্তু এই 3টা উপকরণ অ্যাড করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। কিছুক্ষণ ভালো মতো জাল করে এরকম মাখা মাখা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। আমাদের কলিজা ভুনা কিন্তু একদমই রেডি। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।